আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম উম্মাহ এবং আজকের এই জুম্মার নামাজের পরে যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো। ইঙ্গো মার্কিন যে হামলা, বর্বরচিত হামলা ইরানের উপর করছে, আমরা তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আমার এক বক্তা ভাই বলেছেন, এই আমেরিকা যদি কারুর বন্ধু হয় তাহলে আর বিশ্বে তার ধ্বংস হওয়ার জন্য কারুর প্রয়োজন নেই। এটা সত্য এবং বাস্তব। আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এবং ইসরায়েল মুসলিম রাষ্ট্রগুলোর উপরে পারমাণবিক ইস্যু নিয়ে তারা আসলে যেভাবে আমাদেরকে সন্ত্রাস আখ্যায়িত করে আমাদের উপর জুলুম নির্যাতন করে মূলত মুসলিম জাতিকে নিধন করার তারা একটা পায় চক্র নিয়েছেন। তারা মুসলিম জাতিকে ভয় পায়, তারা মুসলিম জাতিকে তারা নিধন করার জন্য উঠে পড়ে লেগেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, এই ইঙ্গো মার্কিন জাতি গোষ্ঠী তারা মূলত মুসলিম জাতির উপরে আক্রমণ করে তাদের এই অর্জিত ধন সম্পদ লুণ্ঠন করে তারা স্বাবলম্বী হতে চায়। আপনারা জানেন, বিশ্বে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সকল মুসলিম রাষ্ট্র ধনী, আর তারা এই ধনী রাষ্ট্রগুলোর উপরে হামলা আক্রমণ করে বিশেষ করে তেল নেওয়ার জন্য তারা এই আক্রমণ করে আমাদের জাতিকে তারা নিধন করছে। আমরা এর তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। এখনই আমাদের সময় এসেছে জাগ্রত হওয়ার। তাই বলবো বিশ্ব মুসলিমকে, আসুন সকল দল মত সকল আদর্শকে উপেক্ষা করে আমরা মুসলিম জাতি যে এক এবং আমরা ভাই ভাই ঐক্যবদ্ধ হয়ে এই আমেরিকা ইসরায়েলকে আমরা ধ্বংস করার জন্য জিহাদ ঘোষণা করি। সংগ্রামী সাথী বন্ধুরা, আর যদি এভাবে আমরা আমেরিকা এবং ইসরায়েলদেরকে সুযোগ করে দেই তাহলে নির্ঘাত আমরা আমাদের যে অগ্রযাত্রা সে অগ্রযাত্রা ব্যাহত হবে। তাই বলবো, আসুন আমরা সকলেই ইসলামী পতাকার তলে ঐক্যবদ্ধ হয়ে এই ইঙ্গো আমেরিকার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। সংগ্রামী সাথী বন্ধুরা, রমজান মাস, বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। জুমার নামাজের পর সকলেই ক্লান্ত পরিশ্রান্ত। আমি আমার বক্তব্যের মাঝে একটি কথাই বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে, যেহেতু আমাদের করার কিছু নাই, আমরা এই ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশ থেকে আমেরিকা এবং ইসরায়েলের সকল পণ্যকে বর্জন করি। এটাই হবে আমাদের ইমানি দায়িত্ব এবং শক্তি। আমরা যদি আমেরিকা ইসরায়েলের পণ্য বর্জন করি তারা অর্থনৈতিকভাবে পঙ্গু হবে, আর সেটাই হবে এই বাংলাদেশ থেকে আমাদের বিজয়, আমাদের জিহাদ। আসুন আমরা সকল ইঙ্গো মার্কিন পণ্য বর্জন করি। সেই সাথে ফিলিস্তিনি এবং ইরানের যে সকল বেসামরিক মা বোনেরা, শিশুরা হত্যা হচ্ছে, আমরা তাদের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।